এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সতর্ক করেন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, মৃত্যু তোমার কাছে আসবে, এটাই চিরসত্য, এটাই সত্য। মৃত্যু থেকে বাঁচার কারো উপায় নাই। কোন কাফের, কোন মুশরিক, কোন ঈমানদার, কোন বেঈমান, কোন নাস্তিক, সকলকেই মরতে হবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, এই দুনিয়ার যা কিছু তোমরা দেখো, এগুলো আমি আল্লাহ নির্দিষ্ট সময় এগুলোকেও লন্ডভন্ড করব। সূরা আর রহমানের মধ্যে এই তথ্য আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد সকলে উচ্চ আওয়াজে নবীর প্রতি ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে এক বাক্যে আওয়াজ করে আমরা সকলে মিলে আরেকবার একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা এই গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও ভাইরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, সাহাবাই কেরাম দরুত্তর সুরি আমার যুবক বন্ধু, তার সঙ্গে প্যান্ডেলের আড়াল থেকে পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামের কাছ থেকে তথ্যমূলক গুরুত্বপূর্ণ ওসিহাত নসিহাতমূলক কথা আপনারা শ্রবণ করেছেন। জানি না কোন হুজুর আপনাদের কাছে কি ব্যাপারে আলোচনা করেছেন আমি জানি না। আমার পূর্বের যে মাওলানা সাহেব আপনাদের সামনে কথা বলছিলেন, আমি ওনার কালেকশন করা অবস্থায় আপনাদের কাছে পৌঁছেছি, তখন 9:11। এজন্য আমি কে কোন হুজুর কি কথা বলেছেন আমি কারো কথা জানি না, আর আমি যে আলোচনা করার নিয়ত করছি জানি না তার সঙ্গে মিলবে কি না, তবে আশা করি মিলবে বলে মনে হয় না। তো আপনাদের এমনি মুর্শিদাবাদের ঠান্ডাটা একটু বেশি আমাদের কলকাতার থেকে, মুর্শিদাবাদের ঠান্ডা বেশি। হ্যাঁ, আজ বেশি নেই না, আজকের কম আছে নাকি? আছে, তবে কম, তুলনামূলক কম। আমি এখান থেকে 3 দিন আগে আপনাদের এই কোথায় একটা এসেছিলাম, ওইদিকে 3 দিন না 4 দিন আগে, তখন প্রচুর ঠান্ডা ওই দিন, হায় রে ঠান্ডা। 4 দিন আগে এসেছিলাম, ওখানে খুব ঠান্ডা ছিল। তো আলহামদুলিল্লাহ আজকের একটু তুলনামূলক কম দেখছি, তো অসুবিধা নাই। আমি তো ভাই সেই সেক্সি তরকারি বোঝেন, মাছ টাছ থাকে না যারে, এরপরে আপনাদের জন্য গোশত আছে, বাংলাদেশের হুজুর অপেক্ষা করেন। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে না, কুছ হাসিল করনে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু পেতে গেলে কিছু খরচ করতে হয়। তা বাংলাদেশের ওপার বাংলা হুজুরের বক্তব্য শুনবেন তো একটু কষ্ট করবেন না, একটু বসেন, আমার পরে হুজুর আসবেন, উনি কথা বলবেন। তো আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলার একটু প্রশংসা করি উচ্চ আওয়াজে, প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একটু বলি আলহামদুলিল্লাহ। আর একটা বার বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত আমার আব্বাজান ও যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে মোটামুটি যা এদিকে আশেপাশে এসেছি, এবছরে যে সাবজেক্ট আলোচনা করেছি, জাহান্নাম বলেছি, কোরআন বিজ্ঞান বলেছি, কিয়ামতের আলামত বলেছি, মোটামুটি সব একটা বলা হয়ে গেছে। এই জন্য নিয়ত করলাম যে আজকের মৃত্যু সংক্রান্ত কিছু কথা বলি। আমি প্রারম্ভিক প্রস্তাবনায় আয়াতটা ওটাই পড়েছিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে প্রত্যেককে মরে যেতে হবে। এই কথাটা কিন্তু চির সত্য কথা, ঠিক কিনা? পৃথিবীতে যদি নির্ভেজাল নির্ভুল কোনো কথা থেকে থাকে, তার নাম মৃত্যু। এটা কোনো বাদশা, কোনো রাজা, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো ব্যারিস্টার, কোনো ধনীপতি, কোনো কোটিপতি, কোনো ব্যক্তি নেই যে মৃত্যুকে অস্বীকার করে। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেক মৃত্যুকে স্বীকার করে, এর পরেও বিশ্বাস করে আমি মারা যাব, তারপরেও সুদ ছাড়ে না। বিশ্বাস করে আমি মারা যাব, এরপরে ঘুষ ছাড়ে না। বিশ্বাস করে আমি মারা যাব, এরপরেও নামাজের জন্য মসজিদে যায় না। বিশ্বাস করে আমি মারা যাব, এরপরেও আল্লাহর কাছে গোনার জন্য অনুতপ্ত হয় না। কথাটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। আপনারা তো আমার ভালোবাসার লোক, আপনারা আগেও আমার মাহফিলে বসেছেন, আমি তো পরিচিত মানুষ, একটু কথা বলেন আমার সঙ্গে। আজকের যদি আপনাদের এলাকায় জুমার দিন জুতো পাল্টাপাল্টি হয়, চুরি টুরি হয়, জুতো হয় না? হ্যাঁ, মেলা হয়, জুতো চুরি হয়। এখন একটা এক্সাম্পল, যদি কোনো জুতো চোরকে ধরে এখন স্টেজে আনা হয়, স্টেজ থেকে জুতো চোর কোন রকম বার হয়ে গেছে, দৌড়দেশ, আপনারা ধরতে পারলেন না। এখন পুলিশ, আপনারা কেস করলেন, হুজুর আমাদের মসজিদের জুতো, স্যার মসজিদের জুতো চুরি করে করে সব শেষ করে ফেলেছে, এখন ওকে আমরা আপনার কাছে আমরা ডায়েরি করলাম, ওকে অ্যারেস্ট করেন। এখন পুলিশ তারে খুঁজতে খুঁজতে 1 মাস পরে আপনাদের এই কালুকপুর, ধরেন কালুকপুর বাজার আছে না, এখন ওই কালুকপুর, এখানে এসছি তো নামটা মুখস্থ আছে, এখন ওই কালুকপুর বাজারে এখন জুতো চোর চাকাচ্ছিল, পুলিশ পিছন দিক থেকে তারে ধরে এসেছে। আচ্ছা, আপনাদের বিবেক থেকে আমারে বলেন, পুলিশ যদি জুতো চোরকে ধরে, জুতো চোর কি যাবজ্জীবন কারাদণ্ড দেবে? নিশ্চয় না। তাকে হয়তো 1 বছর জেলে রাখবে, কি 2 বছর রাখলো, তারপরে বলবে বেটা যা, তোরে ছেড়ে দিলাম, আর জীবনে যেন চুরি করবি না। ঠিক তো? একটা জুতো চোর সিম্পল একটা জুতো চুরি করার কারণে 1 মাস ঘর থেকে পালিয়ে বেড়ালো, না জানি কখন পুলিশ আমারে ধরে, একবার নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচির বাড়ি, এখানে পলায় সেখানে পলায়। 1টা মাস একটানা ওইভাবে নিজের জীবন বাজি রেখে বিভিন্ন জায়গায় ঘুরেছে। কেন? পুলিশ তাকে অ্যারেস্ট করবে, পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এই ভয়ে। ঠিক কিনা? একটু কথা বলেন। পুলিশ তাকে অ্যারেস্ট করবে এই ভয়ে 1 মাস পালিয়ে বেরিয়েছে। প্রিয় ভাই, একবার একটু চিন্তা করেন, পুলিশ ধরলে 2 বছর পর ছেড়ে দেবে, এর পরেও 1 মাস পালিয়ে বেরিয়েছে। একবারও কি চিন্তা করেছেন, মালাকুল মউত নামীয় পুলিশটা যদি আপনারে ধরে, ও তো আর ছাড়বে না, কবর নামীয় জেলখানায় কিয়ামত পর্যন্ত বন্দী রাখবে। ওই আজরাইলের হাত থেকে বাঁচার জন্য, আজরাইলের কাছে হাতে জীবনটা দিয়ে আল্লাহর কাছে ভালো থাকার জন্য মসজিদে গিয়েছেন কতদিন? বোঝাতে পারছি আমি কিছু? চোরের হাত, পুলিশের হাত থেকে বাঁচার জন্য 1 মাস বাড়ি ঘুমাইলেন না, মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য কয়দিন মসজিদে গেছেন? মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য বা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত কতদিন হইছেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। আমার কথাগুলো এত কাঁচা ভাবে নেন না চাচাজি, একটু মন দেন, আল্লাহ মন দিয়েছেন, একটু ভাবেন।
মৃত্যু হবে এটা সঠিক, এটা সত্য, এটা বিশ্বাস করি, এরপরেও মসজিদে যাব না, এরপরেও সত্য বলবো না, এরপরেও সুদ ছাড়বো না, এরপরেও মিথ্যা বলবো, এরপরেও চিটিংবাজি করব, এরপরেও মানুষকে কষ্ট দেবো, কিন্তু বিশ্বাস করি মরে যেতেই হবে। তাহলে কেমনে বিশ্বাস করলাম? এটা তো চিটিংবাজি হলো, এটা চিটিংবাজি না? প্রিয় ভাই, আমার আল্লাহর যে ওয়াদা, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা বেশক সত্য, এ ওয়াদায় কোনো দুর্বলতা নাই। প্রিয় ভাইরা, মৃত্যু থেকে বাঁচার জন্য কত রাজা, কত বাচ্চা, কত ব্যারিস্টার, কত মন্ত্রী, কত এমপি চেষ্টা করেছে, কেউ কি বাঁচতে পেরেছে? জোরে বলেন, পারে নাই। কেন পারে নাই? আল্লাহ বলছেন। ওদিকে কথা আস্তে বলতে বলেন, একজন কমিটির ভাই ওদিকে জানতো, ও আস্তে কথা বলতে বলেন। যারা ভাই সাইডে কথা বলছেন একটু আস্তে কথা বলেন, সে ভাত খাবেন, যা পারেন খান, আস্তে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মৃত্যুর জন্য তোমাকে নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছে, মৃত্যুর জন্য তোমাকে নির্দিষ্ট একটা স্টাবলিশ করে দিয়েছে একটা সময়। যখন মৃত্যুর সময় তোমার আসবে, একটা সেকেন্ডও আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না, সাথে সাথে আমার হুকুমে তোমার রূহটা কবজ করা হয়ে যাবে। আপনি দুনিয়ার কাজে ব্যস্ত, মালাকুল মউত আপনার কাছে আসলো, আপনি বললেন, ও মালাকুল মউত, একটুখানি অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আমি আমার সন্তানদেরকে নসিহত করব, আমার দুনিয়ায় অমুক কাজটা পড়ে রয়েছে, আমাকে একটুখানি সময় দেন। আপনাদের বিবেক থেকে বলেন, মালাকুল মউত কি সময় দিবে? না, কারণ দুনিয়ায় ঘুষ চলে, আল্লাহর ফেরেশতাদের কাছে ঘুষ চলে না। ঠিক তো? আল্লাহ তাআলা এই জন্য মেসেজ দিলেন, গোলাম, নির্দিষ্ট সময় তোমার যখন চলে আসবে, একটা সেকেন্ডও আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না, নির্দিষ্ট সময় তোমার রূহটা বার করা হবে। শুধু তাই নয়, মৃত্যু থেকে পালানোর জন্য যদি তুমি চেষ্টা করো, এটাও তুমি পারবা না, কারণ আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, মৃত্যু থেকে বাঁচার জন্য পাহাড়ের গিরিপথের মধ্যে যদি লুকাও, পাহাড়ের মধ্যে যদি তুমি লুকাও, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, ঘুরিয়া কাতর করিলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। যত চেষ্টা করেন, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সতর্ক করেন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, মৃত্যু তোমার কাছে আসবে, এটাই চিরসত্য, এটাই সত্য। মৃত্যু থেকে বাঁচার কারো উপায় নাই। কোন কাফের, কোন মুশরিক, কোন ঈমানদার, কোন বেঈমান, কোন নাস্তিক, সকলকেই মরতে হবে।
আল্লাহ বলেন শুধু তাই নয়, এই দুনিয়ার যা কিছু তোমরা দেখো এগুলো আমি আল্লাহ নির্দিষ্ট সময় এগুলোকেও লন্ডভন্ড করব। সূরা আর রহমানের মধ্যে এই তথ্য আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ার গাছপালা নদ নদী পাহাড় পর্বত কিছুই থাকবে না, না না, যা কিছু তোমরা তোমাদের চোখে দেখো সবগুলো ধ্বংস হবে। কোন জিন নাই, মানুষ নাই, ইনসান নাই, কেউ নাই। আমার মালাইকার ফেরেশতারাও থাকবে না। পাহাড় পর্বত নাই, জমিন নাই, সূর্য নাই, চন্দ্র আসমান কিছুই নাই। আল্লাহ বলেন সবগুলোকে আমি ধ্বংস করব। তোমরা মরে যাবা এটাও তো সত্য, কিন্তু তোমাদের মরে যাবা এটা যেমন সত্য দুনিয়া ধ্বংস হবে এটাও তেমন সত্য। এই ধ্বংস করার পর আমার আল্লাহ নতুন করে বিশ্ব ব্যবস্থা আবার চালু করবেন। আল্লাহ আবার কেমন করে গঠন করবেন এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? ধ্বংস করার পরে কেমন করে সাজাবেন তিনি ভালো জানেন। তবে মরতে হবে এটা তো সবাই বিশ্বাস করলাম না? হ্যাঁ, কেডা কেডা করেননি হাত তোলেন দিন। মানে ঘুমের ঘরে আছে কিছু, বুঝলেন? মানে ওনারা বুঝতেছে যে হুজুর কানে দেখি বলে যে মৃত্যু থেকে মৃত্যু কেডা কেডা বিশ্বাস করেন হাত তোলেন, হুজুর এইটা বলবে না। আমি একটু আপনাদের মনোভাবটা একটু পরীক্ষা করছিলাম আর কি, যে দেখি ঠিকঠাক আছে কিনা সব। না তাহলে আমরা সবাই বিশ্বাস করি, ঠিক তো? আর বিশ্বাস না করলেও কি করলেও কি মৃত্যু হবে, এটাই সত্য, এটাই সত্য। তবে প্রশ্ন এখানে একটা আছে, আমরা মরে কেন যাব? ঠিক তো সাজি? মরতে তো আল্লাহ বলছে মরতে হবে, কিন্তু কেন মরবো আল্লাহ, কি জন্য মরবো? এইবার হলো মজার কথা, মরবো কেন একটা প্রশ্ন তো আছে, উত্তর আছে। আল্লাহ মরবো কেন, তুমি তো মৃত্যু দেবো, কেন দেবো আল্লাহ বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মৃত্যু কেন দেবে শোনো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই জন্য আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমাদেরকে এই জন্য মৃত্যু দেব। দুনিয়ার জমিনে তোমরা ভালো এবং মন্দ, খারাপ এবং নেক কাজ তোমরা করেছিলা, এই ভালো এবং মন্দর প্রতিদান আমি আল্লাহ হাসরের দিন দেব, এই জন্যই তোমরা মরে যাবা। কথা বুঝতেছেন? কারণ দুনিয়াটা পরীক্ষার হল, এক্সাম। আপনারা যখন এক্সাম হলে যান, পরীক্ষার হলে যান, পরীক্ষার হলে গিয়ে দেখবেন ওই পেপারস, প্রশ্নের পেপারসটা যখন হাতে দেওয়া হয় সঠিক এবং বেঠিক কোশ্চেন করা থাকে। 1 নম্বরের উত্তর তাজমহল বানিয়েছিল কেরা? শাহজাহান, ঔরঙ্গজেব, মমতাজ। 3টে নাম্বার দেওয়া থাকে, এর মধ্যে সঠিক যেটা ওইটাই লিখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ দিয়েছেন দুনিয়ায় ভালো এবং মন্দ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জাহান্নামী মানে খারাপ, আর একটা দল জান্নাতি মানে ভালো। আল্লাহ ভালো খারাপ দুনিয়ায় মিক্স করে দিয়েছেন। আল্লাহ আপনার বিবেক দিলেন, চেতনা দিলেন, ভালো মন্দ বোঝারও শক্তি দিলেন। এখন ভালো মন্দ বুঝে ভালোটাই টিক মারা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়ায় রাস্তাও দেখিয়েছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই দুনিয়ায় আমি তোমার রব, আমি তোমার মালিক,
রাস্তা দিলাম, অনেকগুলা বাঁকা পথ, শয়তানের পথ, পাপের পথ, আর একটা রাস্তা তোমাদের জন্য সোজা। ওই রাস্তাটাই হলো আমি আল্লাহর জান্নাত, ওই রাস্তাটাই হলো আমি আল্লাহর নৈকট্য হাসিল, ওই রাস্তাটাই হলো আমি আল্লাহ পাকের নেয়ামতের রাস্তা। ওটা আর কেউ, ওই রাস্তাটার কোনো রাস্তা না। এক নাম্বার একটাই রাস্তা, সেটা হলো ইবাদাল্লাহ, আল্লাহর ইবাদত করারই রাস্তা, মানে ইসলামের রাস্তা। পূর্ণাঙ্গ ইসলামের বিধান নিয়ে যারা চলে ওরাই আছে সোজা রাস্তায়। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো, অর্ধেক অর্ধেক না। সুদ খাবে আবার মসজিদে যাবে, আল্লাহ বলছে এরম ঢোকো না। সুদ খাবা না, মসজিদে দাও, তাইলে তুমি ফিস সিলমি সিলমে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। সুদ খাইলেন নামাজে গেলেন না, আল্লাহ মানা করছেন এইটা করবা না। ঘুষ খাইলো নামাজে যাচ্ছে, আল্লাহ বলে না এটা করবা না। তুমি নামাজ পড়বা, ঘুষ খাবা না। তুমি জিনা করবা না, তুমি নামাজে যাও। তুমি জিনা করবা, নামাজে যাও, এটা তুমি ঢুকতে পারলা না। তুমি মিথ্যা বললা, আবার নামাজে গেলে না বান্দা, এটা তুমি পরিপূর্ণ ঢুকতে পারলে না। এই জন্য আল্লাহ বলেন সোজা রাস্তা হলো এইটা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে আমি আল্লাহর আনুগত্য স্বীকার করো। এটারই নাম পরিপূর্ণ ইসলাম মানা, আর এটারই নাম হলো সোজা রাস্তা। ঠিক কিনা? জোরে বলেন। শালা সুদ খায় আবার মসজিদে যায়, মসজিদের ফাঁস কাতারে থাকে। ঘুষ খায়, মসজিদের ফাঁস কাতারে থাকে। মিথ্যে কথা বলে, চিটিংবাজি করে, লোকের কষ্ট দেয়। আবার মসজিদে বড় জামা আতর টাতর মেখে জিবরাইল চিন্তা করবে মাল আসলো কোত্থেকে, ও গিয়ে মসজিদের ফাঁস কাতারে থাকে। ওরা আবার বড় মুসল্লি, আবার বেশি উল্টো পাল্টা বলে, এই মসজিদের টাকা আমি দেই, তুই দিস নাকি? আছেন এরকম? না, আপনাদের দিকে ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের দিকের কথা বলতেছি, আপনাদের দিকের বলে আমি মার খেয়ে মরি। হ্যাঁ না, এগুলা মিথ্যা বলে। এর মতন চিটিংবাজ গ্রামে একটাও নাই, ও মসজিদের ফাঁস কাতারে যায়। আল্লাহ বলে না, আমি এই জন্য ইসলাম দেই নাই। উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ফিস সিলমি ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে ঢোকো। বান্দা তুমি সুদ খাবা, মিথ্যা বলবা, চিটিংবাজি করবা, চগলখুরি করবা, এরপরে ইসলামের মধ্যে ঢোকবা না। আমি আল্লাহ এটা চাই নাই তোমার কাছ থেকে, আমি এটা চাই নাই। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ আমি? না আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলেন গোলাম, এই ভালো এবং মন্দ এই দুইটার প্রতিদান আমি আল্লাহ দেব। এই জন্যই তোমরা মরে যাবা, এই জন্যই তোমাদের মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যু হয়ে যাবার পর সফল কারা হবে তোমরা জানো। আল্লাহ বলেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, মৃত্যুর পর হাসরের দিন, মহা মুসিবতের দিন, ওই মানুষগুলাই সফল যাদেরকে আমি তোমার আল্লাহ জাহান্নামের ধার থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ওই বান্দাটাই হবে সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এখন জান্নাতে তো সফল গেলেই সফল, কথা ঠিক আছে। প্রশ্ন এখানে একটা রয়ে গেছে, হুজুর আমি তো মুসলমান, তাইলে আমিও তো জান্নাতে যাব না? মুসলমান হইলে জান্নাতে যাওয়া যাবে এমন কথা হাদিসেও নাই, কোরআনেও নাই। সত্য কথা। কোরআনে কি আছে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ঈমান আনো, মুসলমান হবার পরে ঈমান আনো, ঈমান আল্লাহ, ঈমান আনার পরে 2 নাম্বার কাজ হলো তোমার ইবাদতে সালেহ, ইবাদত করো, ইবাদতে সালেহ করো মানে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, মানুষকে উপকার করো, দান সাদকা করো, আমি আল্লাহর রাস্তায় ভালো ভালো কথা বলো, মানুষকে খারাপ কাজের আদেশ দাও, ভালো কাজের নিষেধ করো, ইত্যাদি ইত্যাদি যত ভালো কাজ আছে ওই কাজগুলা যদি করো ঈমান আনার পরে,
আমি আল্লাহর ওয়াদা, আমি নিয়ামত পরিপূর্ণ জান্নাত তোমাকে দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুর্শিদাবাদের মুসলমান, মুসলমান হলেই যদি শুধু জান্নাতে যাওয়া যেত, শুধু কলেমা পড়লেই, যদি শুধু কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যেত, অনেক ভাই তো রেগুলার কলেমা পড়ে, ওরাও তো জান্নাতে যাইতো। কথা বলেন না কেন? এই জন্য শুধু কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যায় না, ঈমান আনার পরে ঈমানের উপরে ইস্তেকামাত থাকা লাগে, এরপরই হলো জান্নাত। ঠিক কি না? কথা বোঝাতে পারছি আমি? আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ না? ঈমান আনার পরে ইস্তেকামাত থাকতে হবে, এরপরে জান্নাত। আমার মুর্শিদাবাদের বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার মানুষকে এই মেসেজ আল্লাহ দিয়েছেন, ও গোলাম তোমাদের জন্য মৃত্যু অনিবার্য, মৃত্যু তোমাদের হবে। এবার এই দুইটা কথা সারা জীবন মনে রাখবেন, কারণ আমরা সারা জীবন হুজুরের কাছ থেকে শুনে আসছি মৃত্যুর যন্ত্রণা সকলের আছে। এটা শুনছেন না আপনারা? মৃত্যুর বিরাট কষ্ট, কিন্তু আমি আজ একটু ব্যতিক্রম বলি। আমার তো কলকাতা থেকে আনছেন, আপনারা আজকের আপনারা একটা সুবিধা দিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন সাকরাত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককেই সহ্য করতে হবে, এটা কোরআনের কথা। এবার এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহর নবী বলেন মৃত্যু দুই রকম, একটা কাফেরের মৃত্যু আর একটা ঈমানদার মুমিনের মৃত্যু। আল্লাহর নবী মৃত্যুকে দুটো ভাগে ভাগ করেছেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন একটা জায়গায় সফর করছেন, একজন মানুষ মারা যাবে, মারা গিয়েছে, তার কবর খনন করা হচ্ছে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে কবরের পাশে গেলেন। এমনটা হয় না, আপনারা কোন জানাজায় যাচ্ছেন, জানাজায় যাওয়ার আগে কবর পড়েছে সামনে, এখনো মাটি দেয়নি কিন্তু কবর খুঁড়ছে, এরকম তো হয় চাচাজি, যে কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন কবরটা খুঁড়তেছে, ওনার বাড়ি কবরের পরে, এরকম হয় তো চাচি? হয়। ঠিক এমনটা হয়েছে, আল্লাহর নবী যাচ্ছে জানাজায়, এখন দেখে কবর খোঁড়া হচ্ছে। নবী সাহাবাদেরকে বললেন এখানে আসো। হাদিসে আসছে আল্লাহর নবী একটা হাতে লাঠি নিলেন, লাঠিটা এরকম করে মারছে, না সরি এরকম করে দাগ দিচ্ছে জমিনে, কবরের মাটির উপরে দাগ দিচ্ছে। আর সাহাবাদেরকে এবার বলতে, হাদিসটা শোনেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা জানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ওই মুমিন বান্দার কাছে আসেন। আল্লাহর নবী বলেন মালাকুল মউত মানে আজরাইল ফেরেশতা আসার আগে আল্লাহর পক্ষ থেকে রহমতের কিছু ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল হয়ে যায়। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওই রহমতের ফেরেশতাগুলা জান্নাতের কাফর নিয়া, জান্নাতের মিশকে আম্বর নিয়া ওই বান্দার বাড়িতে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন ইলা মাদ্দাবাসরাই, ওই বান্দার চোখের দৃষ্টি যত দূর চলে যায়, রহমতের ফেরেশতারা ততটা বিস্তার করে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদেরকে আজ একটা নসিহত করে যাই, কোন মৃত ব্যক্তি, মানুষটা মারা যাবে, ঈমানদার ভালো ছিল, ওই মৃত ব্যক্তির পাশে কোন মহিলাকে আসতে দিবেন না। কারণ হাদিসে নবী বলছেন রহমতের ফেরেশতারা আসে। ধরে নেন বাবা মরে যাচ্ছে কি ভাই মরে যাচ্ছে, ওর কাপড় টাপড় ঠিক থাকে না, পেটের কাপড় পিটি উঠে যায়। কথা বোঝেন নাই? পেটের কাপড় পিটি উঠে যায়। আর এই এমন মহিলাকে যদি রহমতের ফেরেশতারা দেখে, ওরা কিন্তু দিবে দৌড়। ওই জন্য মা মারা যাক আর বাবা মারা যাক আর যাই মারা যাক, আপনাদেরকে কাজটা দিয়ে গেলাম, মহিলাদের বলবেন তোমরা কান্না করো আর যাই করো ঘরের পর্দার আড়ালে করো। কারণ বাকি বিল্লার কাছ থেকে শুনেছিলাম আল্লাহর ফেরেশতারা রহমতের কাফন এবং জান্নাতের মিশক আম্বর নিয়ে দুনিয়ায় নেমে আসেন। তোমরা যদি এখানে আসো, তোমাদের বেপর্দা হবার কারণে রহমতের ফেরেশতাগুলা হয়তো আসবে না। আমি চাই না আমার বাবার কাছ থেকে রহমতের ফেরেশতাগুলা চলে যাক। আজ থেকে এই আমলটা আপনারা শুরু করে দেন ইনশাআল্লাহ, এটা করবেন।
আল্লাহর নবী বলেন, হ্যাঁ এটা আপনাদের একটু চাপ হবে, চাপ হইলেও কি এটা ভালো হবে, আপনাদের চাপ হলেও ভালো হবে। আপনারা বলবেন যে তোমরা ওইখানে যাও, ওই ঘরের মধ্যে গিয়ে তোমরা থাকো, বাবার কাছে এখন আসো না। কারণ হাদিসে আসছে, নবী বলছেন বাবার ইন্তেকালের সময় এখন আল্লাহর রহমতের ফেরেশতারা আসছে। আমরা হুজুরের কাছ থেকে শুনছিলাম। পারবেন না ইনশাআল্লাহ, এটা আমল করতে পারবেন না? খা কনে আসলাম ওয়াজ করতে, একটু কথা তো বলেন, পারেন আর না পারেন একটু ইনশাআল্লাহটা বলেন। আমার বন্ধুগণ, এরাম জীবনে বহুত ওয়াজ করিস চাচাজি। ওই এবছর বলেছি ভাই দাড়ি রাখবা, কেটা কেটা হাত তুলো, সবাই হাত তুলে। পরের বছরে গিয়ে দেখি দাড়ি আরো বেশি কাটা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো নিয়ত করেন ইনশাল্লাহ মহিলাদেরকে বেপর্দায় পাশে, হ্যাঁ যদি পর্দার সহিত আসতে পারে তো অসুবিধা নাই। সেটা আমি তো জানি, কারণ আমাদের এখানেও একই অবস্থা। আপনার দিকে এই জন্য বলছি হাদিসটা আমল করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিতে কেউ এরকম হইলে আমি চেষ্টা করি ওইটা করার। আলহামদুলিল্লাহ, যেহেতু হাদিসটা আমি জানি, আমি তাদের বুঝিয়ে বলি যে তোমরা কষ্ট পাচ্ছ, সব ঠিক আছে। আমার আত্মীয় হলেও আমি যদি সেখানে যাই, আমি তাদের বলি তোমরা এখানে এসো না, তোমরা ঘরের মধ্যে যাও, আর যদি আসতেই হয় পর্দা নিয়ে আসো। আমি এটা বলি। হ্যাঁ আমি আমার আমল, কিন্তু এটা আমি আপনাদের শুধু বলছি না, এটা আমারও আমল, আমি বলি এটা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন ওই রহমতের ফেরেশতারা তার চোখের দৃষ্টি যত দূর চলে যায়, চোখের দৃষ্টি যত দূর চলে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা বিস্তার করে তত দূর বসে যান। ঠিক এমত অবস্থায় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার কাছে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলে না না, মালাকুল মউত ওই বান্দার সিনার উপরে, বুকের উপরে হাত রাখেন না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো। নবী হাদিসটা বলছেন কোথায়? এই কবরের পাশে বসে, ওই কবরের পাশে বসে সাহাবাদের বলতেছে। ওখানে আবু হুরায়রা ছিলেন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, রহমতের ফেরেশতাগুলা ওই মালাকুল মউত তার বুকের সিনার উপরে হাতটা রাখেন না। মালাকুল মউত তার জবান থেকে ওই মুমিন বান্দার দিকে ফিরে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, আল্লাহর দয়া আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হয়ে যাও। আল্লাহর নবী বলেন পানির পাত্র থেকে এক ফোঁটা পানি যেমন আসানের সহিত পড়ে যায়, আল্লাহর নবী বলেন ওই মুমিন বান্দার রূহটা তেমন মালাকুল মউতের হাতে আসানের সহিত বার হয়ে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের এমন মৃত্যু দান করো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, মালাকুল মউতের হাতে ওই রূহটা একটা মিনিটও রাখা হয় না। ওই রহমতের ফেরেশতা যারা পাশে বসা ছিল, ওরা মালাকুল মউতের হাত থেকে রূহটা ছিনিয়ে নিয়ে নেয়। ও মালাকুল মউত, আমরা জান্নাত থেকে আসছি, জান্নাতের মিশকে আম্বার আমাদের সঙ্গে নেওয়া, জান্নাতের কাফনের কাপড় আমাদের সঙ্গে নেওয়া। আমরা এই বান্দার শরীরটা জান্নাতের কাফন পেঁচাইতে চাই রূহটার মধ্যে, এর রূহুর মধ্যে মিশকে আম্বার লাগাতে চাই। আল্লাহর নবী বলেন সাহাবারা, মালাকুল মউত যখন রূহটা ওই রহমতের ফেরেশতা রূহটাকে নিয়ে প্রথম আসমানে যখন চলে যায়, আল্লাহর নবী বলেন যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা দ্বার রক্ষী যারা আছে তারা এনাদেরকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর ফেরেশতারা, কার রূহ তোমরা আমাদের কাছে আনছো, কার রূহ তোমরা নিয়ে এসেছো? ফেরেশতারা আল্লাহর নবী বলেন ওই বাবার নাম ধরে ওই বান্দার নাম বলা হয়, বাবার নাম অমুক, এই ছেলেটার নাম হলো অমুক। আল্লাহর নবী বলেন আসমানের ফেরেশতারা ওই রূহটাকে আহালান সাহালান জানাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন আসমানের দরজা বান্দাটার জন্য
জন্য ফ্যান করে দেওয়া হয়, বান্দাটার জন্য খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানে একই কথা বলা হয়। আল্লাহর নবী বলেন, সপ্তম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার মালাইকার দল, তোমরা কার রূহ নিয়ে এসেছো? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, ও আমার আল্লাহ আপনি তো সব জানেন, আমাদের কেন জিজ্ঞাসা করেন? আল্লাহর তাআলা বলেন, ফেরেশতারা আমি আল্লাহ তোমাদের মুখ থেকে ওই বান্দার কথাটা নামটা জানতে চাই। আল্লাহর নবী বলেন, ওই বান্দার বাবার নাম দিয়ে ওই সন্তানের নাম বলা হয়। আল্লাহ ফেরেশতাদের বলেন, ফেরেশতারা আমার বান্দার রূহটা তোমরা আলা ইল্লিনে লিখে দাও, আমলনামা লিখে দাও, এবং বান্দার রূহটাকে তোমরা তার দেহের সঙ্গে সিমেন্টেড করে দাও। আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়ার জমিনে ওই লাশটাকে মানে মৃত ব্যক্তির শরীরটাকে তোমরা গোসল দিলা, কাফন পরালা, আতর গোলাপ পানি মাখায়া 3 টুকরা কাফনের কাপড় অথবা 5 টুকরা কাফনের কাপড় পরিয়ে যখন তোমরা খাটিয়ায় তুলে কবরের কাছে নিয়ে যাও, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, কবরের মাটির উপরে ওই লাশটা যখন রাখা হয়, ওই কবর বান্দাকে লক্ষ্য করে বলেন, ও গোলাম আমি কবর তোর শরীর কবরে রাখতে দেরি হবে, আমি কবর ফুলের বাগান হতে দেরি হব না। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, তোর লাশ কবরে রাখতে দেরি হবে, তোর শরীর দিয়ে নূরের লাইট চমকাতে দেরি হবে না। আল্লাহর নবী বলেন, এইটা তোমরা খালি কানে শুনতে পাও না, কিন্তু ওই লাশ যত সময় তোমরা বাড়িতে রাখো, ও আত্মীয়দেরকে বলে আমার লাশটা তোমরা মাটি দাও, আবার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ওই লাশটাকে তোমরা যখন কবরের মধ্যে দাফন করলে, দাফন করার সাথে সাথে তোমরা যখন বাড়ির দিকে রওনা হও, ওই মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের হেঁটে যাওয়া পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। 2 জন ফেরেশতা কবরে আসেন, ওই বান্দাকে উঠিয়ে বসান, বান্দা বসাক। আমরা সারা জীবন শুনে আসছি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, কিন্তু না না, হাদিসের মধ্যে আর একটু বেশি আছে। আল্লাহর নবী বলেন, একজন মুমিন ইমানদার 5টা প্রশ্নের সম্মুখীন হবে, আর কাফের 4টে প্রশ্নের সম্মুখীন হবে। আপনারা চিন্তা করতে পারেন, হুজুর এতদিন তো আলেমদের মুখে শুনলাম 3টে প্রশ্ন করা হবে না, হাদিসে 5টা প্রশ্নের সম্মুখীন একজন ইমানদারকে হতে হবে। চিন্তায় পড়ে গেছেন না? না, চিন্তায় পড়ার দরকার নাই। শোনেন, আমি কোনো বাজে কথা মাহফিলে বলি না, এতটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারেন। আল্লাহর নবী বলেন, প্রথম যেই প্রশ্নের সম্মুখীন একজন ইমানদার মুসলমান হবে, ওই প্রশ্ন ওই কোশ্চেন আমার আল্লাহ স্বয়ং করবেন। কেমন প্রশ্ন কেমন করছেন? আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, একজন মুমিন হোক আর কাফের হোক, তাকে যখন তোমরা কবরস্থ করবা, ওই বান্দাটা যখন কবরের মধ্যে যাবে রেখে আসবা, বান্দাটা কবরে ওঠার সাথে সাথে দেখতে পাবে পশ্চিম দিকে যেন সূর্যটা ডুবে যায়, আসরের রক্ত চলে যাচ্ছে, মাগরিবের রক্ত চলে আসছে। আল্লাহর নবী বলেন, ওই বান্দা যদি দুনিয়ায় নামাজি হয়ে থাকে, ফেরেশতাদেরকে বলবে, দাউনি উসাল্লি, সরে যাও, আমাকে নামাজ পড়তে দাও। আসরের রক্ত চলে যায়, আমার মাগরিব চলে আসতেছে। আল্লাহর নবী বলেন, ওই বান্দা ফেরেশতাদেরকে বলবেন, দাউনি উসাল্লি, সরে যা, আমি আগে নামাজ পড়বো, পরে তোদের প্রশ্নের জবাব। এটার নাম হলো সাইকোলজিস্ট টেস্ট, ঠিক কিনা? এটা আধ্যাত্মিক প্রশ্ন। কথা বুঝে আসছে আমার?
যাদের চায়ের দোকানে বিকেল বেলা না গেলে পেটের ভাত হজম হয় না, ওরা কিন্তু ঘুম থেকে ওঠার পরে যখন দেখবে যে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে, ও চিন্তা করবে শালা চায়ের দোকানে যাওয়া হলো না যে। ঠিক তো ভাই চাজি? দুনিয়ায় যার যেটা অভ্যাস, এই জন্য বলছি এটা সাইকোলজিস্ট টেস্ট। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে, সে কাফের হোক আর ইমানদার হোক, ও দেখতে পাবে ওঠার সাথে সাথে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে। যারা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজি দেখবেন, আমি দৃষ্টান্ত দিয়ে বলছি, আপনাদের এদিকে তো অধিকাংশ চাষবাসী মানুষ না? আপনারা মাঠ থেকে বাড়ি এসে যখন জোহরের নামাজ পড়ে খেয়ে দিয়ে শোন, আপনার বিবিকে হোক আপনার মেয়েকে হোক এ কথা আপনারা বলেন যে বিবি মেয়ে আমি ঘুমিয়ে যাচ্ছি, আসরের আজান হলে আমারে ডেকে দিস, বলেন না চাচাজি? আপনারা বলেন এই কথা। এরপরেও যদি আপনার বিবি আপনার মেয়ে ভুলবশত আপনার ডাকতে ভুলে যায় আর আসরের রক্তটা চলে যায়, মাগরিব হয়ে আসে, তখন আপনি উঠে ধমক দেন, আমি তোদের বলছিলাম ডাকার জন্য, তোরা ডাকলি না কেন? বল আমার নামাজ কাজা হয়েছে? এমন মুসল্লি আছে না? অনেক আছে, এর মধ্যে অনেক আছে, অনেক আছে প্রিয় ভাই। কারণ তার জীবনের নামাজটাই সব। আমার নামাজ যেন কাজা না হয়, আমার ঘুম নষ্ট হোক, কিন্তু প্রচন্ড চোখ লেগে যাওয়ার কারণে ঘুম গেছে, নামাজ আর হলো না, কাজা হয়েছে, বিবির ধমক দেয়। ভাই আপনি বলেন, ওই মানুষ যখন কবরে উঠবে ফেরেশতারা তুলবে, আর মুনকার আর নাকির দুইজন ফেরেশতা না? মুনকার মুনকিনে কিনা বলো, মুনকার আর একজনের নাম নাকির। মুনকার নাকির শব্দের অর্থ হলো চির অপরিচিত। জীবনে দেখছেন মুনকার নাকিরকে? দেখছেন জীবনে? না। মুনকার আর নাকির এই দুইজনের দেখি নাই, মানে আমাদের কাছে চির অপরিচিত। এখন অপরিচিত ব্যক্তি যদি আমারে রাস্তায় ধরে, আসরের রক্ত চলে যাচ্ছে, বাকি বিল্লাহ দাঁড়াও, প্রশ্নের উত্তর দাও, আমি কান গরম করে আগে বাড়ি দেবো, আগে নামাজ পড়বো, তারপর তোর প্রশ্নের জবাব, ঠিক কিনা? যদি আমার মাটা আম্মা টাম্মা বলে, পরিচিত লোক বলে, তখন বলবো কি, না ভাই একটুখান দাঁড়াও, নামাজটা পড়ে আসি। আর যারা আমি চিনি না, ধরেন এখানে যাচ্ছি, আপনাদের এখানে কেউ ধরছে, আসের রক্ত চলে যাচ্ছে, বাকি বললে ভাই দাঁড়াও, কি ব্যাপার? 10টা প্রশ্ন করবো, আগে উত্তর দাও, তারপর যাবা। এখন আপনারা বলেন মাথা ঠিক থাকবে? কান গরম করে দেবো, একদম আগে নামাজ পড়বো, তারপর তোর প্রশ্নের জবাব। আমি তো চিনি না জানি না, প্রশ্ন করবি মানে? এটা আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। মুনকার নাকির শব্দের অর্থ চির অপরিচিত। ওরা কবরে বান্দাকে উঠে বসাবে আর প্রশ্ন করতে চাইবে, তখনই ওই নামাজি বান্দা দেখবে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে। পশ্চিম এইটা না হুজুর? কোনটা পশ্চিম? এইদিকে, হ্যাঁ, এই পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে। ও চিন্তা করবে যে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে, আরে আমারে প্রশ্ন করতে চাই। হাদিসে নবী বলেন, ইমানদার ব্যক্তি সাথে সাথে বলবে, দাউনি উসাল্লি, সরে যা, আমি আগে নামাজ পড়বো, পরে আপনার প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যেই বান্দা নামাজের পরীক্ষায় পাশ করলো, নামাজের পরীক্ষায় যে সাকসেস হয়ে গেল, বাকি 4টা প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুর্শিদাবাদের মুসলমান যুবক ভাইরা, একটা কথা সারা জীবন তুমি মনে রাখবা, দুনিয়ায় যদি তুমি নামাজি না হও, দুনিয়ায় যদি তুমি নামাজ পড়ার অভ্যাস তোমার না থাকে, কবরে গিয়েও কিন্তু নামাজের চিন্তা তোমার মাথায় আসবে না। ঠিক তো? কারণ সাইকোলজিস্ট টেস্ট, নামাজের চিন্তা তোমার আসবে না। আর নামাজের চিন্তা যদি না আসে, ফেরেশতারা বুঝে ফেলবে আল্লাহর ডুপ্লিকেট মাল, ঠিক কি না? আর যখন আপনি বললেন নামাজ পড়বো, ফেরেশতারা বুঝবে না আল্লাহর অরিজিনাল বান্দা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, তোমার রবকে বলো। আমি আমার ভাষায় উত্তরটা দিচ্ছি, হাদিসের ভাষায় না, আমার ভাষায়। আমি যদি, আপনারা যদি এই কথা বলেন, ফেরেশতা আমার নামাজ পড়া দেখে বুঝলে না আমি কার বান্দা? আমি নামাজ পড়তে যাচ্ছিলাম যেই আল্লাহর জন্য, ওই আল্লাহই হলেন আমার রব। এই উত্তর যদি দেওয়া যায়, ঠিক হবে না চাচাজি? আমি যে আল্লাহর জন্য সেজদা দিতে যাচ্ছিলাম, ওই আল্লাহ আমার রব। তাহলে এই দ্বিতীয় নাম্বার উত্তরটাও নামাজের মধ্যে লুকিয়ে আছে, ঠিক কিনা? 3 নাম্বার, ফেরেশতা জিজ্ঞেস করবেন, তুমি কোন ধর্মের উপরে ছিলে? তোমার ধর্মের নাম কি? ওই বান্দা যদি এই উত্তরটা দেয়, ইসলাম ছাড়া কোন ধর্মের মধ্যে নামাজ নাই, আমার নামাজ পড়া দেখে বোঝো আমার ধর্ম কি।
ঠিক কিনা বলেন? এই উত্তরটাও সঠিক হবে। 3 নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিবকে 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা আল্লাহর হাবিবকে ডাইরেক্ট কবরে দেখানো হবে, আর একটা বর্ণনা নবীর ছায়া দেখানো হবে। আল্লাহর হাবিবকে দেখানো হবে আর বলা হবে মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর নবী বলেন ওই ইমানদার বান্দা আমি নবীকে দেখলেই চিনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওই মুমিন বান্দা বলবেন হাদা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আখিরি জামানার নবী, ইনি আমার রাসূল, যার জন্য জীবনটা উৎসর্গ করতে চেয়েছিলাম, যার জন্য এত কষ্ট করেছি, ইনি আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টে প্রশ্ন, 4টে হয়েছে তো, 4টে প্রশ্নের জবাব যখন হয়ে যাবে আল্লাহর নবী বলেন ফেরেশতারা আর একটা অতিরিক্ত কথা জিজ্ঞাসা করবেন। আল্লাহর ফেরেশতারা বলবেন ও আল্লাহর গোলাম, এত সুন্দর প্রশ্নের জবাব তুমি কোথা থেকে শিখেছো? আল্লাহর নবী বলেন ওই মুমিন বান্দা জবাব দিবেন আমি আল্লাহর কোরআন থেকে, দুনিয়া থেকেই শিখে এসেছি। কয়টা হলো? কয়টা হলো? 5টা। তাহলে প্রথম উত্তরটা যদি পাস করেন সব পাস, আর প্রথম ফেল করলেন সব ফেল। কথা বোঝাইতে পারছি ইনশাআল্লাহ? না আমি কষ্ট হইতেছে? বাংলাদেশের হুজুর আনতে বলবো কেন? এবার না বলেন কে? ভাঙাচুরো মানুষ যত সময় চলে। আমি আপনাদের মানে সেই ক্লোজ হয়ে গেছি তো, এই জন্য একটু আদরে আদরে কথা বলছি 2-1 সময়, কারণ মাইন্ডে নিয়েন না আপনারা। হ্যাঁ, আমি বারবার এসে এসে একটু মহব্বত হয়ে গেছে আপনাদের সঙ্গে, এই জন্য বলছি আর কি। এটা ভালোবাসার খাতিরে, এছাড়া কিছু না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন 5টা প্রশ্নের জবাব শেষ। আসমান থেকে আওয়াজ আসবে ও আমার মালাইকার দল, ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা যাও যাও আমার বান্দার কবরে চলে যাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আবার বান্দার গায়ে জান্নাতের পোশাক তোমরা পরিয়ে দাও। ইলা মাদ্দাবাসরাই, আমার বান্দার চোখের দৃষ্টি যত দূর যায় আমার বান্দার কবরটারে প্রশস্ত করে দাও। শুধু তাই না, আল্লাহর নবী বলেন ফেরেশতারা ওই গোলামকে বলবেন গোলাম নুম কাউমিল বুরুস, বাসর রাত্রে স্বামী আর স্ত্রী, নূতন স্বামী স্ত্রী বাসর রাত্রে যেমন আরামে ঘুমায়, আল্লাহর নবী বলেন ওই ফেরেশতারা বলবেন আপনি আরামে ঘুমিয়ে যান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। ও মুর্শিদাবাদের মুসলমান, ও আমার যুবক সোনার ভাইরা, এই ঈমান যদি বানাইতে পারেন, দুনিয়ায় তোমার মুসিবত, তোমার কত কষ্ট, দুনিয়ায় তোমার লোক খারাপ বলে, দুনিয়ায় তোমাকে লোক বাজে কথা বলে, কিন্তু তোমার ঈমানের উপরে তুমি ইস্তেকামাত থেকেছো, তোমার মরতে দেরি, জান্নাতের পোশাক তোমার গায়ে আসতে দেরি হবে না। নবীজি বলেন কবরে জান্নাত থেকে সুড়ঙ্গ করে দেওয়া হবে, ওই বান্দা নিজের কবর থেকে জান্নাতটা দেখতে পাবে। আমি কোন জান্নাতে যাব, ওই জান্নাতটা আল্লাহ দেখাবেন। ও গোলাম, দুনিয়ায় কতই না কষ্ট করছো, ফজরের আজান হয়েছে, প্রচন্ড ঠান্ডা, তুমি একটা বারও দ্বিধা করো নাই, আরামের লেপ, আরামের বিছানা ছেড়ে দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি আল্লাহর ঘরে তুমি আসছিলা, তোমার ঠিক মতো খাওয়া হতো না, আমি আল্লাহর ভয় করে একটা টাকাও তুমি হারাম খাও নাই। দুনিয়ায় মানুষ তোমাকে গরিব বলতো, দুনিয়ায় মানুষ তোমারে অসহায় বলতো, দুনিয়ায় মানুষ তোমারে হিয় প্রতিপূর্ণ করত। না বান্দা না, আমি আল্লাহ তোমারে হিয় প্রতিপূর্ণ করি নাই, আমি তোমারে দুনিয়ায় কষ্ট দিছি, তোমারে মরণের পরে সুখ দেব তাই।
ওই দেখো তোমার জান্নাত আমি রেডি করে রাখছি, তুমি ওই জান্নাতের মধ্যে যাবা। আল্লাহর নবী বলেন মা লা আইনুন রাত, ওটা এমন জান্নাত যা কেউ চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেটা কেউ কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন অন্তঃকরণ নাই, মন নাই, ওই জান্নাতটা বান্দা কল্পনা করতে পারছে। ও গোলাম, এই দেখো কবর শুয়ে থেকে তোমার জান্নাত তুমি দেখো। আমি আল্লাহ এই জান্নাত হাসরের দিন আমি তোমারে দান করব। এখন কিছু দিনের জন্য কবরের মধ্যে তুমি ঘুমাও। আল্লাহর নবী বলেন আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দাগুলো তো ঘুমান্ত অবস্থায় আল্লাহ ইসরাফিলকে ডাক দিবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। ইসরাফিল যখন ফুঁক দিবেন ওই বান্দাগুলার ঘুম কবরের মধ্যে ভেঙে যাবে। আল্লাহর তাআলা বলেন ওই বান্দার ঘুম ভেঙে যাবার পর ওই বান্দাগুলা কবর থেকে উঠে হাসরের ময়দানে উঠে বান্দাগুলো আফসোস করে বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা বলেন ওই ঘুমন্ত মুমিন বান্দাগুলা আফসোস করে বলবে হায় হায়, আমাদের আরামের ঘুম কে ভাঙিয়ে দিয়েছে, কে ভাঙাইছে? একটা কথা এখানে চিন্তা করেন, স্বামী স্ত্রী 20-25 বছরে বিয়ে হয়েছে, 25 বছর পর একটা মেয়েকে আপনার জীবন সঙ্গিনী হিসাবে পেলেন, ওই মেয়েটাকে নিয়ে আদরের ঘুম বাসর ঘরে ঘুমান। এখন যদি কোনো ছেলে গিয়ে দরজায় ঠোকা মারে, রাগ কেমন হবে? শালা শান্তি তো ঘুমাইতে দেয় না, রাগ হবে না? এই জন্য নবী হাদিসে বাসর ঘরের কথা বলছেন। বাসর ঘরে জ্বালাতন করলে যেমন রাগ হয়, ইসরাফিল ফুঁক দিলে ওই বান্দার ঘুম ভেঙে যাবে, রাগ হবে। আল্লাহ বলেন তারা বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমাদের আরামের ঘুমটা কে ভাঙাইছে? কে ভাঙালো রে? আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা ওদের কাছে যাবে, গিয়ে বলবে ঠান্ডাও, কুল কুল কুল, তোমাদের ঘুম ভাঙাইছে কেন জানো? কিয়ামত শুরু হয়ে গিয়েছে, হাসরের ময়দান শুরু হয়েছে, কবরের মতো জায়গায় থাকার আর দরকার নাই, তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়েট করছে। আর হাযা মা ওয়াদার রহমান, তোমার ওয়াদা, তোমার রহমান, তোমার রব ওয়াদা করেছিল জান্নাতের, যে ওয়াদা করেছিল জান্নাতের, ওঠো ওই জান্নাতে এখন তোমাদের নিয়ে যাওয়া হবে। ওয়া সাদাকাল মুরসালুন, আর নবীরা যেই কথা তোমাদেরকে বলছিল এই কথা আজ সত্যে সত্যে প্রমাণিত হয়েছে। সুতরাং রাগ করো না, চলো যেই জান্নাত কবর থেকে দেখছো আজ সরাসরি ওই জান্নাতে তোমাদের নিয়ে যাওয়া হবে। ও মুর্শিদাবাদের মুসলমান, ওই জান্নাতে যাবেন, কেডা কেডা হাত তোলেন, জোরে আরো উঁচু করে তোলেন, আল্লাহরে দেখান। জান্নাতে যদি যেতে চান একটা সহজ রাস্তা আমি আপনাদের বলে দিই, সহজ রাস্তা। এই ছোট্ট মানুষটার কথা হেলো থেলো করে ফেলে দেন না, সহজ রাস্তা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত যদি দুনিয়া থেকে তুমি জান্নাতে একটা কামরা বানাতে চাও, দুনিয়া থেকে যদি একটা জান্নাতে ঘর বানাতে চাও, জান্নাতের মধ্যে যদি ঘর বুক তুমি করতে চাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত, আমার আল্লাহর ইবাদত খানা মানে মসজিদে দান করো, সদকা করো, মসজিদ নির্মাণ করো, আমি রাসূল বলছি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। আল্লাহর নবীর এই কথাটা নবীর সাহাবা উসমান রে বললেন। মসজিদে নববীতে সাহাবা
বেশি হবার কারণে মসজিদে নববীতে জায়গাটা কম হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমাদের মধ্যে কে আছো মসজিদে নববীতে কিছুটা জায়গা ক্রয় করে দিবা। আমি নবীজি সাক্ষী দিলাম, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা জায়গার ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাটা আর ফেলতে পারলেন না। হযরত উসমান দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান মসজিদে নববীর জায়গা কিনে দেব, কারণ আপনি বলছেন অবশ্যই আল্লাহ আমার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করবেন। সাথে সাথে নবীর সাহাবা উসমান কয়েক হাজার দিরহাম দিয়া মসজিদে নববীতে জায়গা ক্রয় করে দিলেন। আজ আমি মুসাফির মানুষ, আপনারা আমার সামনে বসা, আল্লাহর নবী বলেন মুস্তাজাবুদ দাওয়া, 3 শ্রেণীর দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তার মধ্যে একটা হলো মুসাফির। আমি মুসাফির মানুষ, যত মানুষ আমার সামনে বসা, একজন বান্দা এই মাহফিলের মধ্যে কি আছে? হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, চিরজীবনের মতো চলে গিয়েছেন। আব্বা আব্বা বলে আর ডাকতে পারি না, আম্মা আম্মা বলে আর ডাকতে পারি না। ওই আব্বা মার জন্য, এই মসজিদ নির্মাণের জন্য আমি 10,000 টাকার ওয়াদা করলাম। একজন মানুষ এই গভীর রাত্রে আল্লাহকে হাতটা একটু দেখাবেন, হুজুর আপনি মুসাফির, আর আপনি নবীর হাদিস দিয়ে বলছেন মসজিদে দান করলে আল্লাহ জান্নাতে ঘর বানায়া দেবেন। ওই বিশ্বাস করে আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো 10,000 টাকার ওয়াদা করলাম। একজন বান্দা কি আছেন 10,000 টাকা আমার আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য দিবেন? একটা মানুষ। আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব, আমি মুসাফির, আল্লাহ আপনার রুজিতে কখনো অভাব দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার বাবা মার কবরটারে জান্নাতের বাগান বানাবেন। আপনার আব্বা মার রুহানি দোয়া আল্লাহ আপনার নসিবে কবুল করবেন। একজন আল্লাহর সহৃদয় বান্দা কি আছেন, হুজুর আমি 10,000 টাকা মসজিদ নির্মাণের জন্য দেব? একজন বান্দা হাত তোলেন। আপনারা আমার আগে দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন। আমি মুসাফির মানুষ, অল্প কিছু সময় আপনাদের কাছে একটু মসজিদের জন্য হাত পাতলাম। একজন বান্দা একটু হাত তোলেন, আমি কলিজা ভরে দোয়া করব। আরশেদ শেখ ভাটিকামারি, হ্যাঁ 10,000 টাকা। কি নাম? আরশেদ শেখ। আরশেদ শেখ ভাটিকামারি 10,000 পাটিকা। আলহামদুলিল্লাহ, আরশেদ শেখ ভাটিকামারি 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ও আমার আল্লাহ, এই দানের বিনিময় আমার ভাইয়ের রুজিতে তুমি বরকত দাও। সংসার থেকে আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে তুমি দাফন করে দাও। জোরে জোরে বলেন আমিন। ও আমার আল্লাহ, খাস করে দোয়া চাই তোমার কাছে, আমার যেই ভাই ইসলামের জন্য মসজিদের জন্য 10,000 টাকার ওয়াদা করেছেন, আল্লাহ আমার নবীর সুপারিশ কবুল করে আমার ওই ভাইয়ের জন্য জান্নাতে একটা বালা খানার ব্যবস্থা করে দিও। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এনাফুল শেখ তো, হ্যাঁ কি নাম? 5,000 টাকা। কি নাম? এনাফুল শেখ। এনাফুল। আল্লাহ তাআলা এনাফুল শেখ, হ্যাঁ এনামুল, হ্যাঁ এনাফুল, এনামুল ভাই আমার 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। তাহাজ্জুদের সময় তোমার কাছে দোয়া করি আল্লাহ, যেই বান্দা এনামুল ভাই 5,000 টাকা মসজিদের উন্নতি কল্পে দান করবেন, আল্লাহ দানের বিনিময় তুমি আমার নবীর সুপারিশে জান্নাত দান করে দিও। জোরে জোরে বলেন আমিন। আমি হল বিশ্বাস 25 বস্তা সিমেন্ট।
আলহামদুলিল্লাহ, সামিউল বিশ্বাস 25 বস্তা সিবেন আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দানের বিনিময় কিয়ামতের দিন আমার নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি তুমি পান করিয়ে নিও। জোরে জোরে বলেন আমিন। নজরুল ইসলাম 3 বস্তা সিমেন্ট। নজরুল, আল্লাহ তাআলা নজরুল ইসলাম 3 বস্তা সিবেন আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দানের বিনিময় কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ কবরে আমার নবীকে চেনার ব্যবস্থা করে দিও। জোরে জোরে বলেন আমিন। শরীফুল ইসলাম 5 বস্তা সিমেন্ট। শরীফুল, আল্লাহ তাআলা শরীফুল ইসলাম ভাই আমার 5 বস্তা সিমেন্ট থাকতে পারে নাই। আল্লাহ তাআলা আমার শরীফুল ইসলাম ভাই কোথায় বসেছিল, দৌড়ে এসে আল্লাহ তোমার ঘরে 5 বস্তা সিমেন্টের ওয়াদা দিল। আল্লাহ আমি বাড়ি দোয়া করি তোমারই তরেতে কিয়ামতে ওগো আল্লাহ করিও পার তুমি তাকে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার আল্লাহর জান্নাত 8টা, 8 জন আল্লাহর জান্নাতি বান্দা আছেন। হুজুর আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য, এই মসজিদ নির্মাণের জন্য 5,000 টাকার ওয়াদা করলাম। একটা মানুষ কি আছেন, হুজুর আমি 5,000 টাকা আমি আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘরে দান করব। 1 নম্বর জান্নাতি, আর একজন 1 নম্বর জান্নাতে যাওয়ার নিয়তে আল্লাহর নবী হাদিসে বলছেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। আমি আল্লাহর রাস্তায় তোমরা জীবন দাও আর অর্থ সম্পদ দাও। আমি আল্লাহর ওয়াদা বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করে দেব। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা। মাসাদুল শেখ রমনার বাড়ি 20 কেজি গম 200 টাকা নগদ। কি নাম ভাইয়া? মাসাদুল শেখ। মাসাদুল শেখ 20 কেজি গম আর 200 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, 20 কেজি গম মাসাদুল ভাই আমার 20 কেজি গম এবং 200 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা তুমি মাফ করো। ও মাবুদ তোমার কাছে দোয়া চাই আল্লাহ, আমার যেই ভাই গম দিবেন আল্লাহ তাআলা তার গমের ক্ষেতের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ এই দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। আপনারা ধান চাষ করেন না? গম চাষ বেশি হয়? জি, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন, এটা বিশ্বাস করেন? একজন বেনামে 10 বস্তা সিমেন্ট। বেনামে, আলহামদুলিল্লাহ। একজন নাম বলেন নাই ভাই, আরেকটুখানি কষ্ট করেন। আমি তো আপনাদের সেই বাসি তরকারি, এখন বাসি তরকারির বক্তব্য শেষ হয়ে গেছে, এখন চলে গেলে তো হবে না, এখন তো গোশত আছে না। হুজুর আসতেছে, যান না আপনারা। আমার সঙ্গে অনেকে দেখা করে তার সময় যে হুজুর আমরা ওইখান থেকে এসেছি, ওইখান থেকে এসেছি। ভাই এসেছেন আমার জন্য, ঠিক আছে, বাংলাদেশের হুজুর আসছেন, আপনারা প্লিজ একটু বসেন। আমি দাবি করছি আপনাদের কাছে, আপনারা যেহেতু আমারে ভালোবেসে আসছেন, আমি ভালোবেসেই বলছি আপনারা যাবেন না, উঠবেন না। হ্যাঁ আমার বক্তব্য শেষ, তাও ঠিক আছে, আপনারা উঠবেন না। হুজুর আসছে, আসতেছে, উনি কথা বলবেন, কেউ উঠাউটি করবেন না। এটা আমার, যদি আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমার এই কথাটা আপনারা রাখবেন, কেউ উঠবেন না। যদি আমারে আল্লাহর জন্য ভালোবাসেন কেউ উঠবেন না ইনশাল্লাহ, একটু থাকেন। জি, কেউ ওঠাউটি করেন না। তো আল্লাহ যে কথাটা বলছিলাম, আল্লাহর নবী হাদিসে কি বলেছেন যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন তার বরকত। ভাই আপনার জমিতে গম হয়, 1 বিঘা জমিতে ধরেন 2 বস্তা, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ 10 গুণ বাড়াবেন। আমার কথা না, নবী হাদিসে বলছেন। তাহলে একজন বান্দা আছেন, হুজুর আমার রুজি থেকে আমি মসজিদের জন্য 5টা বস্তা সিমেন্ট দেব, একজন আছেন? আলহামদুলিল্লাহ, আমার ভাইয়া দেবেন। নাম কি? নাম
আচ্ছা, আমার ভাইয়ের নাম বলবেন না, আপনারা চেনেন ভাইয়ারে? হ্যাঁ, ভাইয়ারা চেনেন। উনি গোপন দান করছেন আর কি, নামটা বলতে ইচ্ছুক নন। হাদিসের মধ্যে আছে, যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় গোপন দান করে, আল্লাহ তার গোনাগুলো গোপন করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার যেই ভাইয়া গোপন দান 5 বস্তা ছিবেন, তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার ভাইয়ার গোনাগুলো তুমি কিয়ামতের দিন গোপন করে দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিও। ও মাবুদ, এই দানের বিনিময় কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, আল্লাহ হাউজের কাউসারের পানি আমার নবীর হাতে পান করিও। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আরেকজন বান্দা আছেন, হুজুর আমি 5 বস্তা দেব ইনশাআল্লাহ। আরেকজন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, এই কথাটা বাকি বিল্লার না, আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহ তোমার রুজিতে বরকত দিবেন। কে আছেন? একজন বান্দা 2 নম্বরে 5টা বস্তা সিমেন্ট দিবেন। আর একজন বান্দা আল্লাহরে হাতটা দেখায় দেন, আল্লাহর ফেরেশতারা আপনার নামটা আল্লাহর দানি বান্দাদের খাতায়, আলহামদুলিল্লাহ। চাচাজি দেবেন। মেয়েদের কাছে মানুষ ছেলে যাচ্ছে, আচ্ছা, আমার চাচাজি দেবেন, আমার চাচাজি সাজেদ সাজেদ শেখ। আল্লাহ তাআলা আমার সাজেদ আলী চাচাজি, সাজেদ শেখ চাচাজি 5 বস্তা সিবেন, আল্লাহ তুমি কবুল করো। আমার চাচাজির জীবনের গুনাহ খাতা মাফ করো। আমার চাচাজির রুজিতে তুমি বরকত দাও, কামাইতে বরকত দাও। আল্লাহ এই দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। স্ত্রী অসুস্থ, আল্লাহ তাআলা আমার চাচাজির স্ত্রী অসুস্থ, আল্লাহ তোমার হাবিব বলেছেন তোমার রাস্তায় দান করলে তুমি ওই দানের বিনিময় তুমি সুস্থ করো। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া চাই, আমার চাচাজির এই দানের বিনিময় তার বিবিকে তুমি সুস্থতা দান করে দাও। জোরে জোরে বলেন আমিন। আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার কমিটির ভাইরা গিয়েছেন, আম্মা জানা আয়েশা, ফাতেমা, খাদিজা, ওনাদের মতো যদি ইসলামের জন্য দান করতে চান একটু বলুন। 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা সিবেন, আল্লাহর ঘরে দান করুন। আল্লাহ আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করে দিবেন। জোরে জোরে বলেন আমিন। 2 জন মানুষ পেয়েছি 5 বস্তা, আর একটা মানুষ পাবো, আর একজন 5 বস্তা দেবেন। যারা আমার আল্লাহর জন্য ভালোবাসেন, এই কথাটা বিশ্বাস করেন, হুজুর আল্লাহ জান্নাত দেবেন ইনশাআল্লাহ। মন্ডল 5 বস্তা সিমেন্ট দিবে। ফিরোজ মন্ডল, হ্যাঁ, তাহলে একটা বাচ্চা ইন্তেকাল হয়েছে। আচ্ছা আচ্ছা। আল্লাহ তাআলা ফিরোজ মন্ডল আমার ভাই 5 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। তার একটা সন্তান ইন্তেকাল করেছেন, আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ এর সওয়াব তার রুহে তুমি বকশিশ করে দাও। এই দানের বিনিময় সন্তানের কবরটারে জান্নাতের নূর আলা নূর বানিয়ে দাও। এই দানের বিনিময় বাবা মা সহ আল্লাহ তুমি জান্নাতের মধ্যে একসঙ্গে থাকার ব্যবস্থা করো, বলেন আমিন। আম্বিয়া বিবি স্বামী অসুস্থ, 20 কেজি গম দেবে। আল্লাহ তাআলা আম্বিয়া বিবি স্বামী অসুস্থ, সুস্থ হবার জন্য 20 কেজি গম, আল্লাহ তাআলা তোমার কাছে গভীর রাত্রে দোয়া চাই, মাবুদ তার স্বামীকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ এই দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তার স্বামীকে তার কোলে সুস্থভাবে তুমি ফিরিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। তোমার নাম কি? মেহেদি হাসান শেখ। মাশাআল্লাহ, মেহেদি হাসান শেখ আমার যুবক বন্ধু 5 বস্তা সিবেন, আল্লাহ তুমি যুবক ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা তার বাবা মার চক্ষু জোড়ানো সন্তান হবার তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ যতদিন তুমি জীবিত রাখো, ইসলামী সামিয়ানার নিচে থেকে জীবন কাটাবার মতো তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আর একজন বান্দা আছেন 5টা বস্তা দেবেন। আর একজন, আমি 8 চাবো না, আর একজন দেন। মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন 1 বস্তা, 2 বস্তা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, আপনারাও একটু শরীক হন। কারণ ইসলামে মা
হযরতে ফাতিমা, আয়েশা, খাদিজা, তারাও ইসলামের জন্য অনেক কিছু দিয়েছেন। আল্লাহর রাস্তায় আপনারা একটু শরীক হন। কারণ হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমারে বললেন, হাবিব আপনি জান্নাতটা ঘুরে দেখেন। নবী বলেন আমি দেখলাম। এরপরে আল্লাহ আমারে বলেন জাহান্নামটা দেখেন। নবী বলেন আমি জাহান্নামে ইত্তলাতুন নার, আমি জাহান্নামে উকি মেরে দেখলাম। নবী বলেন আমি দেখি জাহান্নামের মধ্যে আহলিন নিসা, অধিকাংশ নারীরা। নাউজুবিল্লাহ। এটা হাদিস তাফসিরে কাসিরের মধ্যে হাদিসটা মিরাজের অধ্যায়ে আছে হাদিসটা। নবী বলেন ইত্তলাতুন নার, আমি জাহান্নামে উকি মেরে দেখছিলাম, দেখি এর মধ্যে নারীরা বেশি আছে। নবীজি দুনিয়ায় এসে নারীদেরকে বলেন, নারীরা তোমরা আল্লাহর রাস্তায় বেশি করে দান করো, আমি তোমাদের বেশি জাহান্নামে দেখেছি। প্রিয় মা বোন যারা আছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা অনেক নিয়েছেন, আল্লাহর রাস্তায় একটু দিয়ে শরীক হয়ে যান। আল্লাহ তাআলা ডিম বেচা, মুরগির বিক্রি করা টাকা, নারকেল বিক্রি করা, ডাব বিক্রি করা টাকা আম্মাজান আয়েশা, খাদিজা, ফাতেমার মতো দান করেন। আল্লাহ দানের বিনিময় জীবনের গোনা খাতা মাফ করবেন। ওখানে কেউ নেই? ও দেশে ওরা আবার দেবে, বাঙালির যত হয় তত চাই না। মা বোন আপনারা তো আগের হুজুরির কাছে দিয়েছেন, আমার কাছে তো দেন নাই। যে যত পারেন একটু দিয়ে শরীক হয়ে যান ইনশাল্লাহ। হাদিস তো শোনাইলাম না, এখন দেয় দেখ না দেখ আর কি বলবো। একটা কথা আছে না, ওগা পাশের বাড়ি মা পিঠে হচ্ছিল, আমি গিয়েছি তা আমার দেয়নি, আর একবার যাবো দেবে না দেবে, আমারও তো লোভ নেই। তো সেই ওইরকম মতো হয়েছে, আমারও তো লোভ নেই, দেবে না দেবে। অবশ্যই আলহামদুলিল্লাহ। আমার ভাই বিবির জন্য 50 কেজি গম। হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি স্বামীর গায়ের পোশাক, স্বামী বিবির গায়ের পোশাক। আমার ভাই সেটা প্রমাণ করলো, হুজুর বিবির জন্য আমি দেব 50 কেজি গম। আল্লাহ স্বামী স্ত্রীকে যেন জান্নাতের মধ্যে একসঙ্গে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কত ভালোবাসে দেখছেন বিবিটারে, কত ভালোবাসে। আচ্ছা এখানে আব্বা আমার ভালোবাসার লোক একজন নাই, 20 কেজি গম দেবেন? আলহামদুলিল্লাহ, একজন পেশ। সাজেদ শেখ আমার চাচাজি, আব্বা আমার জন্য 20 কেজি গম দেবেন। এত মানুষের মধ্যে একজন আব্বা মারে ভালোবাসেন আর বাকিগুলো বাসেন না, আর একজন পাবো না 20 কেজি গম? ভাই 1 বস্তা 2 বস্তা সিমেন্ট, আর একজন নাই। আচ্ছা বাপ মার জন্য না দেন, বোধ জন্য দেন। আবু সালাম আমার চাচাজি, আমার চাচাজি আবু সালাম শেখ, আব্বা মার জন্য 20 কেজি গম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আব্বা মার রুহানি দোয়া আমার ভাইয়ের নসিবে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আর একজন মানুষ আছেন, আপনার বিবির জন্য 2 বস্তা সিমেন্ট দেবেন? আব্বার জন্য আলহামদুলিল্লাহ, এই তো আব্বার পাগল আছে এখানে। আশরাফুল শেখ, আব্বার জন্য 40 কেজি গম। নারায়ে তাকবীর। সব ইতিকাফের নিয়ত করে বসে রয়ে, একটু জোরে বলেন না লিল্লাহে তাকবীর। আমার মনে আছে 2-1 সময় সামনে মহিলা বসা নাকি, তো বুঝতে পারছি না। একজন বিবির জন্য একজন দেন তো 20 কেজি গম। বিবির জন্য একজন 20 কেজি গম দেন। ক্যামেরাম্যান ভাই কই, ক্যামেরাটা একটু ঘোরাইতে বলেন তো, একটু দেখো কোনাদের। তোমারে আমি এত ভালোবাসি আর আমার জন্য তুমি 20 কেজি গম দিতে পারছো না? একটু দেখো, বাড়ি যান আজকের আপনারা। আলহামদুলিল্লাহ, আমার চাচাজি দেবেন 20 কেজি গম। আমার চাচাজির নাম কি? সাজেদ আলী শেখ, আমি তো ভুলে গেছি। সাজেদ আলী শেখ চাচাজি আবার 20 কেজি গম দেবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই স্বামী স্ত্রীর ভালোবাসা তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন
জীবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকেও ডরি না, কারো অনুসারী না, ঈমান এনেছি তবুও। কাউকেও ডরি না, কারো অনুসারী না, ঈমান এনেছি তবুও। এই অসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। রুস্তম শেখ 5 বস্তা সিমেন্ট। রুস্তম শেখ 5 বস্তা সিমেন্ট। রুস্তম শেখ 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজ আপনাদের প্রধান মেহমান এই জলসার বাংলাদেশ থেকে আগত হুজুর আসছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওনাকে স্বাগতম জানানোর জন্য একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, ডোমকলের শেফালি, আচ্ছা ডোমকলের শেফালি 5 বস্তা সিমেন্ট। ওনার ছেলে অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি যত কথা বললাম আপনাদের সঙ্গে ইচ্ছাকৃত কোনো ভুল আমি বলি নাই, তবে আমি মানুষ, কোনো ভুল ইনফরমেশন যদি আমার মুখ থেকে বার হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করেন এবং আপনাদের স্মৃতি থেকে সেগুলোকে মুছে দেন। কি আচ্ছা, ভিতরে এসে বসেন, এবার ভিতরে আসেন ভাই, যারা দাঁড়ানো এবার একটু ভিতরে আসেন। হুজুর বসেন। হ্যাঁ বলেন, কি বলবেন? বেনামি একজন 500 টাকা ওর শ্বশুরের জন্য আচ্ছা দোয়া করতে বলল। হাফিজুল শেখ মারা গিয়েছে, ওর জন্য 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, বেনামি একজন 500 টাকা, হাফিজুল শেখ তার জন্য 1 বস্তা সিমেন্ট না? আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানান। একজন বেনামি 200 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। একজন 100 টাকা, মা বোনরা আরো 150 করে সকলে আবার কিছু টাকা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহাবুল 5000 টাকা। মহাবুল, আল্লাহ তাআলা মহাবুল ভাই আমার, আচ্ছা 1 মিনিট, মহাবুল ভাই 5000 টাকা নগদ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ তার মনের নেক মকসদকে পূরণ করো। ভাইয়া নাম কি বলছিলেন আপনি? একজন, আচ্ছা আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার জন্য 1000 টাকা। আল্লাহ এই দানের বিনিময় আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের টুকরা করে দেন। হ্যাঁ আমার ভাই নাম কি? নাজমুল শেখ। নাজমুল শেখ ভাই মায়ের জন্য 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তার মাকে এবং বাবা সন্তান পরিবার সহ জান্নাতের মধ্যে তুমি উচ্চ মাকাম দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, বাকি যা বাকি আছে আমি হুজুরের কাছে রাখলাম। হুজুরের কাছে মুসাফির মানুষ, আমিও মুসাফির অবশ্যই, হুজুরও মুসাফির মানুষ, হুজুরের কাছে আপনারা দিবেন, যেহেতু উনি বসে আছেন আমি আর কথা বলছি না। ভালো থাকেন, সকলের সুখে থাকেন, বেঁচে থাকলে আবার কখনো হয়তো দেখা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জব্বার শেখ, আচ্ছা জব্বার শেখ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করেন।